সম্প্রতি বেসরকারি শিক্ষকদের নিয়োগ পদ্ধতি নিয়ে বিতর্ক সামনে আসে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি রেজলিউশনে উল্লেখ করা হয়, এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ না হয়ে নিয়োগ হবে ম্যানেজিং কমিটির মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের এমন সিদ্ধান্তের কথা ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেন। বিষয়টি পরিষ্কার করেন শিক্ষামন্ত্রী আনামা এহসানুল হক মিলন। মঙ্গলবার রাজধানীতে এক সেমিনারে তিনি জানান, এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে এটা আলোচনা হবে আলোচনার টেবিলে, সেখান থেকে রেজুলেশন হয়ে আমার কাছে আসবে। সেই রেজুলেশনের সিদ্ধান্ত কি মন্ত্রীর সিদ্ধান্ত, এটা কি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এটা কি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, এটা কি দলীয় সিদ্ধান্ত? মন্ত্রী বলেন, রেজুলেশনের একটি অংশ কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে এই অপপ্রচার চালানো হচ্ছে। একটি মিটিংয়ের রেজুলেশনের আলোচনার জায়গাটুকু কেটে কোন গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে অতটুকু কেটে দিয়েছে, কিন্তু তার নিচে যে রয়েছে মাননীয় মন্ত্রী সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটার প্রজ্ঞাপন জারি হবে। এছাড়া শিক্ষামন্ত্রী আরো বলেন, এবার এসএসসি পরীক্ষায় যে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারেনি তাদের হতাশ না হয়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে বলেন। জোর করে কাউকে ফেল করানো যায় না। রেজাল্ট ড্রপ করেছে, গত 19 বছরের মধ্যে সবচেয়ে বেশি ড্রপ করেছে। মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ড্রপ কি করানো যায়? জোর করে কি রেজাল্ট ফেল করানো যায়? জোর করে কি পাস করানো যায়? দিস ইজ এ রিয়েল স্টোরি, ফ্যাক্টস। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, তারা অনেকেই ভালো করতে পারেনি। সেই দায়িত্ব কি আমি শুধু এই ছাত্রছাত্রীদের দেব, না আমি নিজের কাজে নেব? যেসব স্কুলে একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি সেসব স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।